কিন্তু সাউন্ডটা বেশি ওই লাইটটা কি জ্বালাতেন না ওটা হলো কাভারের উপর কি সিস্টেম পুরো দুনিয়ার আল্লাহ একদম দেখছেন নি পুরো এটা বাইরে পুরো পৃথিবী কাঁপাইছে স্টার্ট দিলে বইলো কিন্তু 10 লাখ মানুষ নাই দেবস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল ওয়াহেদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আজকে হ্যাঁ, প্রথম ক্লাসে হামজা স্যার তোমাদের ভেক্টর শুরু করেছেন। ভেক্টর অধ্যায়ের শ্রেণী সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ তোমরা শিখেছ। আজকে আমরা ভেক্টর যুগের সূত্রগুলি শিখব। আজকে ভেক্টর যুগ, তোমরা জানো যে স্কেলার এর যুগ আর ভেক্টরের যুগ এক নয়, কারণ ভেক্টরের মান এবং দিক দুটোই রয়েছে। দুটি স্কেলার যোগ করলে যদি দুটি স্কেলারের মান যথাক্রমে 5 এবং 10 হয় তাহলে তাদের যোগফল হবে 15। কিন্তু দুটি ভেক্টর রাশি যোগ করলে তাদের যোগফল 15 নাও হইতে পারে, কারণ ভেক্টর যুগের ক্ষেত্রে দিক বিবেচনা করতে হয়। দুটি ভেক্টর তাহলে দুইটি ভেক্টরের দুইটি দিক আছে এবং এই দুইটি দিকের মধ্যে একটা কোণ আছে। তো ভেক্টর যুগের ক্ষেত্রে শুধু যুগ না, যোগ বিয়োগ গুণ যে কোনো গাণিতিক প্রক্রিয়ার ক্ষেত্রে এই দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বিবেচনায় আনতে হবে। তো আমরা ভেক্টর যোগ করার জন্য একাধিক সূত্র ব্যবহার করব। তার মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র বোঝার আগে আমরা একটা ভেক্টর এঁকে তার সাথে আরেকটা ভেক্টর কিভাবে যোগ করা যায় সেটা দেখে নিচ্ছি। মনে করি ওপি হচ্ছে একটা ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, ওপি রেখা দ্বারা আমরা একটা ভেক্টর প্রকাশ করলাম এ, এবং পিকিউ রেখা দ্বারা আরেকটা ভেক্টর প্রকাশ করলাম বি। দুইটা ভেক্টর যোগ করার জন্য যে দুটি রেখা আমরা ব্যবহার করছি, সেই প্রথম ভেক্টরটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেটা হচ্ছে পাদবিন্দু শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরটাকে শুরু করতে হবে। যদি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু দিয়ে একটা ভেক্টর আঁকা যায়, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে এ এবং বি দুইটি ভেক্টরের লব্ধি। এই লব্ধি তার মানে এ ও বি ভেক্টরের যোগফল। এই ভেক্টর যুগের ক্ষেত্রে যেহেতু সাধারণ যুগের মতো নয়, এটা স্কেলারের যুগের মতো নয়, এই জন্য আমরা এটাকে যোগফল না বলে এটাকে আমরা বলি লব্ধি। তাইলে এই তিনটি রেখা দ্বারা আমরা কি দেখলাম, একটা ত্রিভুজ হয়ে গেল। এই জন্য এই ভেক্টর যুগের প্রথম সূত্রটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা কি তাইলে? ত্রিভুজ সূত্রটা হচ্ছে একটি ত্রিভুজের একই ক্রমে দুটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান এবং দিক প্রকাশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে তৃতীয় বাহুটি ভেক্টর দুটি লব্ধির মান এবং দিক প্রকাশ করবে। তো এইভাবে আমরা ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র বর্ণনা করছি। আচ্ছা, আর যদি একাধিক ভেক্টর
দুইয়ের বেশি ভেক্টর একসাথে যোগ করতে হয় তাহলে ত্রিভুজ সূত্র দিয়ে ভেক্টর যোগ করা যায় না, সেই ক্ষেত্রে বহুভুজ সূত্র ব্যবহার করতে হয়। বহুভুজ সূত্র, বহুভুজ সূত্রটা আমরা কিভাবে দেখো, মনে করি ওপি পি কিউ ভেক্টর এ প্রকাশ করছে, কিউ আর ভেক্টর বি প্রকাশ করছে, আর এস ভেক্টর সি প্রকাশ করছে, এসটি ভেক্টর ডি প্রকাশ করছে। এইভাবে আমরা প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু থেকে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, এইভাবে আমরা একের পর এক ভেক্টরগুলি যদি আমরা আঁকি তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায়, এই রেখাটি ভেক্টর দুইটির ভেক্টর 1 2 3 4 চারটি ভেক্টরের লব্ধির মান প্রকাশ করবে। আর লব্ধির দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত। তাইলে এই পিটিটা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত। তো এটা লব্ধি কার এ বি সি ডি, অর্থাৎ এই পিটিটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এভাবে আমরা যে কোনো সংখ্যক ভেক্টর যোগ করতে পারি বহুভুজ সূত্র দিয়ে। ভেক্টর যোগ করার জন্য এই ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্র ছাড়াও আরও একটি সূত্র আছে, সেটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তা আমরা প্রথমে একটা সামান্তরিক এঁকে নেই। সামুদ্রিক কাকে বলে তোমরা জানো? কোনো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আমরা একটা সামুদ্রিক আঁকি, উ এ সি বি। এর দুটি সন্নিহিত বাহু উ এ এবং উবি দ্বারা যদি দুটি ভেক্টর এ এবং বি প্রকাশ করা যায় তাহলে সামুদ্রিকের সন্নিহিত বাহু দুইটা যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দু হইতে অঙ্কিত কর্ণটি উসি ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক প্রকাশ করবে। তোমাদের একটা কথা বলি নেই, দুইটি ভেক্টর যোগ করতে হইলে দুইটা ভেক্টর হইতে হইব একই জাতীয় এবং একই বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল। দুইটি ভেক্টর যদি ভিন্ন জাতীয় হয় তাহলে একটা ভেক্টর বেগ আর একটা ভেক্টর যদি বল হয় তাহলে ভেক্টর দুইটা যোগ করা যাবে না। দুইটা ভেক্টর হইতে হইব একই জাতীয়, বেগ হইলে দুইটা বেগ হইতে হইব এবং বল হইলে দুটোই বল হইতে হইব। তো আর দুইটি ভেক্টর একই বস্তুতে বা একই বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল হলে ওই দুইটি ভেক্টরকে যোগ করা যাবে। তো আমরা দুইটা ভেক্টর নিচ্ছি এ ও বি। সামুদ্রিক সূত্রটা আমি বলি নিই। একটা সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি একই সময়ে একই জাতীয় ভেক্টরের মান এবং দিক প্রকাশ করা যায় তাহলে সামুদ্রিকের ওই বিন্দু হইতে অঙ্কিত কর্ণটি ভেক্টর দুটি লব্ধির মান এবং দিক প্রকাশ করবে। তা আমরা একটা সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু ও এবং উবি দ্বারা ভেক্টর এ এবং বি এর মান এবং দিক প্রকাশ করলাম। তাহলে সামুদ্রিকের ওই বিন্দু হইতে অঙ্কিত মানে ও বিন্দু হইতে অঙ্কিত কর্ণ উসি ভেক্টর দুটি লব্ধির মান এবং দিক প্রকাশ করবে। লব্ধিটাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। তো এখন এটার একটা গাণিতিক সূত্র বের করার জন্য মানে লব্ধির মান বের করার জন্য আমরা উ এর বর্ধিতাংশের উপরে একটা লম্ব টানি সিডি। এখানে বি উ এ তার মানে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিচ্ছি আলফা। বি ও এ ইকুয়াল টু আলফা। তাহলে
এইখানে CAD হবে আলফা। কেন? এটা আর এটা হচ্ছে অনুরূপ কোণ। CAD ইকুয়াল টু হবে আলফা। তা আমরা একটা আমাদের অঙ্ক অনুসারে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, OCD। তো এই OCD সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে কি পাই? এটার এই OC হচ্ছে অতিভুজ। তো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে OC স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার। তাইলে ভূমিটা হচ্ছে OD আর লম্বটা হচ্ছে CD স্কোয়ার। এখানে OD থেকে আমরা পাই এইটুকু হচ্ছে OA আর এইটুকু হচ্ছে AD। তাইলে আমরা ODর পরিবর্তে লিখতে পারি OA যোগ AD, তার উপরে হোল স্কোয়ার আছে আর CD স্কোয়ার। ধরলাম এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার আমরা এই CAD এই সমকোণী ত্রিভুজটা ব্যবহার করব। CAD সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই এখানে অতিভুজ হচ্ছে AC স্কোয়ার। AC স্কোয়ার ইকুয়াল টু হবে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এটা হচ্ছে ভূমি AD আর এটা CD। তাইলে কত হলো? AD স্কোয়ার যোগ CD স্কোয়ার। তো এটার পরিবর্তে আমরা AC স্কোয়ার ব্যবহার করব। এটা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। আরেকটা জিনিস, এই কোণটা যদি আলফা হয় তাইলে সাইন আলফা আমরা লিখতে পারি কি? সাইন আলফা ইকুয়াল টু লিখতে পারি লম্ব বাই অতিভুজ CD বাই AC। লম্ব হচ্ছে CD বাই AC। আর কস আলফা ইকুয়াল টু লিখতে পারি কত? কস আলফা ইকুয়াল টু লিখতে পারি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে AD আর অতিভুজ হচ্ছে AC। AD বাই AC। তো এই প্রথমটা থেকে আমরা পাই CD এর মান। CD ইকুয়াল টু কত? AC সাইন আলফা। AC সাইন আলফা। আর দ্বিতীয়টা থেকে আমরা পাই AD ইকুয়াল টু কত? AC কস আলফা। তা আমরা এই মানগুলি 1 নং সমীকরণে বসাই দেব। তাইলে দেখো কি পাই? OC স্কোয়ার দেখা যায় উপরে। OC স্কোয়ার ইকুয়াল টু এটার মান ওয়েটা থাক, ওয়ের মান ওই। আর এডির পরিবর্তে আমরা বের করেছি AC কস আলফা। AC কস আলফা প্লাস CD স্কোয়ার। তো এইটুকু আমরা CD স্কোয়ারেরও মান বসাতে পারি। সিডির মান হচ্ছে AC সাইন আলফা। তাইলে CD স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে AC স্কোয়ার সাইন আলফা, সাইন স্কোয়ার আলফা। এটারে যদি স্কোয়ার করি CD স্কোয়ার, এটারে স্কোয়ার করলে AC স্কোয়ার, এটারে স্কোয়ার করলে সাইন স্কোয়ার আলফা। এখন এটার উপরে স্কোয়ার আছে, এইটুকুকে A আর এইটুকুকে B ধরে A প্লাস B হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে ফেলি আমরা। এই ফর্মুলা ভাঙলে এটা হয় ওয়ে স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়ে ইন্টু AC কস আলফা প্লাস AC স্কোয়ার কস স্কোয়ার আলফা। AC স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস AC স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখন আমরা
চিত্র থেকে জানি ওয়ে মানে হচ্ছে এ এবং উবি উবি হচ্ছে বি। উবি যদি বি হয় তাহলে তার সমান এবং সমান্তরাল বাহু হচ্ছে এটাও বি, মানে এসিও বি। এখানে উবি ইকুয়াল টু হচ্ছে এসি, যেটাকে আমরা বলছি বি, আর উএ ইকুয়াল টু হচ্ছে এ, আর উসি হচ্ছে লব্ধি, লব্ধি ইকুয়াল টু হচ্ছে আর। এই মানগুলি আমরা এই সমীকরণে বসাই দিই। তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে 2, উএ হচ্ছে এ, আর এসি হচ্ছে বি কস আলফা প্লাস, আর এটা হচ্ছে বি বি স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। শোনা যায়? তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab কস আলফা, আর এই দুইটার থেকে আমরা বি স্কোয়ার কমন নিয়ে ফেলব। বি স্কোয়ার কমন নিলে থাকতেছে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তোমরা জানো ত্রিকোণমিতি থেকে কস স্কোয়ার সাইন আলফা সাইন স্কোয়ার সাইন আলফার যোগফল হচ্ছে 1। তাইলে আমরা 1 বসাই দিব। তাইলে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab কস আলফা প্লাস বি স্কোয়ার। এটা যদি আর স্কোয়ারের মান হয়, আমাদের দরকার আর এর মান লব্ধি, তাইলে আর ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab কস আলফা প্লাস বি স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে লিখি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এটা হচ্ছে লব্ধির মান। তা আমরা চিত্রটা একটু ক্লামজি হয়ে গেছে, চিত্রটা আমরা একটু আঁকি আবার, তাহলে দিকের ব্যাপারটা আমরা বুঝতে পারবো।